এটা করা যাবে না, কম যাইলে যাক সমস্যা নেই। কিছু জিনিস আছে যে মানে পারি না তাও দিয়ে দিলাম 10টা ফিল আপ করে বলবে, কিন্তু দেখা যাচ্ছে ওইটাই আপনার কাছে চলে আসলো কাজের জন্য, তখন আপনিই তো বিপদে পড়বেন। এভাবে যদি বারবার যায় তখন ফাইবার ভাববে যে আপনার কাছে ক্লায়েন্ট আসতেছে কিন্তু আপনি এই কাজটা করতে পারছেন না, তার মানে আপনার মানে আপনি এক্সপার্ট না, তখন আপনার অ্যাকাউন্টটা এমনি ডাউনে চলে যাবে। এগুলো তো জ্ঞানের বিষয়। আমি আপনার কাছে ক্লায়েন্ট পাঠাচ্ছি, আপনি ক্লায়েন্টের কাজ করতে পারছেন না, তার মানে আমি কি ভাববো, এরকম বিষয়। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। বলে ফেলেন। স্যার এখন কি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা যাবে আমাদের? আপওয়ার্কের অ্যাকাউন্টটা আমি ভাবতেছি এই মাসের শেষের দিকে শুরু করব। এই যে আপনাদের আর কিছু, যেমন এই যে থিম গুলো প্রায় শেষ করলাম, গতদিন বললাম, আজকে কিছু অ্যাডভান্স ফাংশনালিটি সহ এসইও সহ এই জিনিসগুলো আরেকটু করায়নি। তারপর আপওয়ার্কটা আমি কিভাবে খুলবেন অ্যাকাউন্টের ব্যবস্থা মানে বলে দেব, দেখায় দেব। স্যার কারণ আমি দেখলাম যে ফাইবারে তো আমরা একটা টাইম দিয়ে যাচ্ছি, পাশাপাশি যদি আপওয়ার্কে দেই, কোথায় কি হয় হোক, এক জায়গায় না এক জায়গায় তো কাজ মিলবে ইনশাল্লাহ। আপনাদেরকে ভাইয়া, বলা। সাজাদ ভাইয়া, বলেন। ভাই আপনি freelancer.com এ কাজ করেন না? ফ্রিল্যান্সার আর পিপল পার আওয়ার ওগুলা। freelancer.com হচ্ছে গোটা পৃথিবীর সব থেকে মানে বাজে মার্কেট প্লেস। ওইখানে 100টা কাজ পোস্ট হইলে তার মধ্যে 99টা কাজই হচ্ছে স্প্যাম। বুঝতে পারছেন আমার কথা? ওখানে দেখেন মানে ফ্রিল্যান্সার বাংলাদেশিদের সুনাম খুব কম। ফ্রিল্যান্সিং কাজ freelancer.com ই হয় না। আল্লাহ, ওইখানে যে আপনি না ছিল, কিন্তু এখন স্প্যামিং এ ভরে গেছে। ওইখানে দেখেন আপনি মানে দিয়ে যাবেন কিন্তু রিপ্লাই পাবেন না। ফ্রিল্যান্সারে তো স্যার বাংলাদেশি বা মানে সেলারদের ফ্রিল্যান্সার সম্মান শুধুমাত্র কম। কন্টেস্টের জন্য, কন্টেস্ট করা যায়, এটা হচ্ছে অভিজ্ঞতার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে মাঝে সাথে চেষ্টা করতে পারেন, কিন্তু এইখানে আপনার যারা এক্সপার্ট বা কাজ করেছে বা কয়েকটা রিভিউ আছে তারা ছাড়া বাইরের মানুষ কাজ পাওয়া যায় না। ভাই পিপল পার আওয়ার পিপল পার আওয়ার বাংলাদেশের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ ঠিকভাবে করে না। আপনার ওইখানে দেখলাম যে লাস্ট টাইম আমি ট্রাই করেছিলাম, মানে আমার যে অ্যাকাউন্ট ছিল ওদের সুযোগ হচ্ছে 3 মাস পর্যন্ত আপনাকে 3 মাস পর্যন্ত আপনি মানে চেষ্টা করতে পারবেন। 3 মাস যখন শেষ হয়ে যাবে, 3 মাস পরে তখন আপনি ওদের অ্যাকাউন্টটা মানে প্রিমিয়াম করতে হবে, মানে টাকা দিতে হবে। ওই মানে আপওয়ার্কের মতোই। তখন 3 মাস পর আমি টাকা দিব না বলে আরেকটা অ্যাকাউন্ট খুলতে গেলাম, তখন অ্যাকাউন্ট একবার অ্যাপ্রুভ করে, একবার রেখে দেয়, একবার অ্যাপ্রুভ করে আবার ডিসেবল করে দেয়, দিয়ে 3বার এরকম করছে। পরে সাপোর্টে নক দিলাম, তখন বলছে আসলে এইটা এমনি হয়েছে অটোমেটিক, আর আমাদের এখন অ্যাকাউন্টে মানে আমাদের পিপল পার আওয়ারে এখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, তাই আমরা এখন আর নতুন কোনো ফ্রিল্যান্সারদেরকে নিতে চাচ্ছি না। এগুলা কোনো কথা? এরকমই করতেছে, দিয়ে মানে এমন একটা অবস্থা শেষে হাসতে হাসতে বন্ধ করে দিছি, আর কি করব। মেল তো ডিলিট করে ফেলছি, এখানে মনে হয় নাই, থাকলে দেখাইতে পারতাম। ভাইয়া কিছু কথা বলবেন বলছিলেন গ্রুপে, কি বলবেন ভাইয়া? বলবো, আপনার ইয়েটা শেষ করে ফেলি, ক্লাসটা শেষ করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটা প্রশ্ন ছিল। বলে ফেলেন। বিষয়টা ভাই আমি জানি না, এই জন্য ইয়ে করলাম। এই যে ভাইয়া বিভিন্ন জিনিসে যে দেখি মেগা মেগা একটা লেখা থাকে, ওই জিনিসটা কি? ওইটা আমি মানে ওইটা গুগল ড্রাইভের মতো হ্যাঁ, শেয়ার সেম করার টু জিনিস? সেম গুগল ড্রাইভের মতন, ওটা হচ্ছে মেগা ড্রাইভ। মানে আমরা ওই যে গুগলে মানে আপলোড দিয়ে শেয়ার করি, ওই সেম টু সেম পদ্ধতি। ওইখানেও একটা মিনিমাম 50 জিবি 60 জিবির মতন একটা স্পেস পাওয়া যায়। বেসিক অবস্থায় মনে হয় 30 জিবি, আর আপনি মোবাইলে কানেক্ট করলে তখন এক্ষেত্রে মনে হয় আরো 30 জিবি পাওয়া যায়, দিয়ে মানে 50-60 জিবির মতন একটা জায়গা পাওয়া যায়। তো ওইখানে আপনি আপনার ওটা কি কন্টেন্ট গুলো আপলোড করে শেয়ার করতে পারবেন একজন আরেকজনের সাথে। ভাইয়া? ড্রাইভটা যেরকম, ওই যে গুগল ড্রাইভটা যেমন গুগলের, ওই মেগাটা মানে কার? এখন মেগা কার কোন কোম্পানির, এটাতে ইন্টারনেটে সার্চ দিতে হবে।
এটা আমি কি করে বলবো? বুঝতে পারছি। এখন ভাই মেগার জিনিসটা আমরা কিভাবে ইউজ করতে পারবো, মানে আমরা কিভাবে কি করতে পারি ওটা? ওমা কিছুই করতে হবে না, মেগাতে যে সাইন আপ করবেন তাহলে তো আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, এটা অনেকেই বিভিন্ন জিনিস শেয়ার করে, তো এই জন্য আসলে কোশ্চেন করলাম যে এই জিনিসটা অনেকেই শেয়ার করে, মেগা তাই নামে দেখে একটা মেগাটা অ্যাপস শেয়ার করতে আছে, পারবো। মেগা নামে অ্যাপস আছে, যে অ্যাপস এর মাধ্যমে তো করতে পারবেন। এছাড়া আপনি ওইখানে একটা ইয়ে করতে পারবেন, ওই একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নিলেই হবে, যে এখানে মেগাতে গেলেই হবে। এই যে মেগা, এই যে mega.engage এইরকম। এটা হচ্ছে একটা আপনার কি বলবো, ফাইল ট্রান্সফার প্রোটোকল হিসেবে কাজ করে mega.engage। তো এখানে যে আপনার এই যে ভাই ডিরেক্টরি, আপনার স্ক্রিন অনেক পরে আসতেছে। নেটের খুবই সমস্যা করতেছে ভাই। এই যে দেখেন আমি এই যে এই ফাইলটা ডাউনলোড করতে পারছি না এতক্ষণ ধরে, তাও মোবাইলে শেয়ার দিলাম, এখন আশা করি ঠিক হয়ে যাবে। আরেকটা ভাইয়া, এই এলিমেন্ট কিট, আর্টেসি মেবি একটা এলিমেন্ট কিট ছিল, ওইটা কিরকম ভাইয়া? আর্টিস মেবি নাকি, নামটা ভুলেও গেছি। ARTIC মেবি, না জানি ARCTI কি জানি, এরকম একটা নাম ছিল। এটা আবার কি জিনিস? এলিমেন্টস কিট নামে জানি, ওইটা জানা নেই। এই যে এখানে মেগা ফর বিজনেস, এটা হচ্ছে আপনার 50 জিবি ফ্রি দিবে, হ্যাঁ। তাহলে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে এই যে এইভাবে ফাইলগুলোকে আপনি এখানে আপলোড করে এটাকে আবার শেয়ার করে দিতে পারবেন মানুষের সাথে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রাইভেট সে তো দেখি মেগায় অনেক ভালো ফেলে। ড্রাইভ 15 জিবি, আর ওটা কত ড্রাইভ জিবি? 15 জিবি, ড্রাইভের সুবিধা আলাদা, ড্রাইভ আলাদা জিনিস, ওটা তো বাইরের একটা অ্যাকাউন্ট আপনার অ্যাক্সেস। আমরা এখন যেটা করব, আচ্ছা আমরা ভাইয়া, এটা তো এই বলেন। মেগাটার যে মানে মেগাটা ওই যে ইমেল দিয়ে সাইন আপ করলে আমাদের আবার পুনরায় ফাইলগুলা মানে পাবো, এরকম এরকম তো না, ড্রাইভের মতো? জি জি জি। আচ্ছা, আচ্ছা, আমি আজকে একটা থিমের কাজ দেখব। আমরা একটা থিমের কাজ, এখানে এই থিমটা খুবই ভালো একটা থিম, যেটা দেখানো হয়নি, ওটা রিপ্লেসে এখানে একটা থিম দেখব। এই থিমের কাজটা দেখে এখানে ডিজাইন দেখার পরে আমরা আজকে ই-কমার্সের সাবস্ক্রিপশন দেখব, মেম্বারশিপ, অ্যাক্সেস, সাবস্ক্রিপশন, এটা দেখব। তো আমরা একটু তাড়াতাড়ি শুরু করি, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে পারবো। আমাদের মোর্শেদ ভাই কোথায় আছে নাকি ক্লাসে? ভাইয়া মোর্শেদ ভাইয়ের নাকি ও নেট আচ্ছা, থাকে না বলতেছে। রাউটার খুললে দেখাইতেছে যে রাউটার প্রবলেম। স্যার ওই যে বায়ার রিকোয়েস্টে অনেক সময় দেখা যায় যে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য তারা সেলার খুঁজতেছে। তো এটা কি মানে ফ্রিল্যান্সাররা গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য টেকনিক জানে, নাকি না, এটা তারা ইয়া করে অ্যাডসেন্সটা তাদের চেয়ে মূলত জানা হচ্ছে দরকার? আপনার ওই এটা তো মূলত আসলে ব্লগিং এর জন্য অ্যাডসেন্স করা হয়, মানে অ্যাডভার্টাইজ শো করবে এরকম একটা সাইট, একটা সাইটের মিনিমাম বয়স থাকতে হয়, কত মাস যেন থাকতে হয়, তারপরে এখানে আপনার নিয়মিত পোস্ট গুলোকে পাবলিশ করতে হবে, তারপরে ওয়েবসাইটে ভিজিটর থাকতে হবে, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এগুলোকে কি করতে হয়, আপনার শেয়ার করতে হয়, তাহলে কি হবে, এটা আপনার সবার কাছে পৌঁছাবে, সবাই ভিজিট করবে, তখন এই সমস্ত কিছু মাধ্যমের মাধ্যমে ওইটা আপনার অ্যাডসেন্সটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যায়। এবারে আমার জানা নাই এই বিষয়টা, আসলে অ্যাডসেন্সটা একবারে অন্যরকম জিনিস, এটা কোনো টেকনিক না, প্রোগ্রামিং না, এটা কোনো কিছুই না। তো আমরা এই ভাইয়া, এই থিমটাকে, আচ্ছা একটু কথাটা আর একটু শেষ করলে আমরা ক্লাসটা শুরু করি, অনেক কথা হলো। আমরা এই যে থিমের ভিতরে এখানে দেখতেছি যে একটা আছে চাইল্ড থিম আর একটা আছে থিম। তো এই থিমের ভিতরে গেলে এই যে ফোলাক্স প্রো নামে একটা থিম ফাইল পাবো।
তো আমরা এই ফ্লক্স প্রোটাকে ইনস্টল দিয়ে নিলাম এখান থেকে। ইনস্টল দিয়ে একটু দেখি যে এই থিমের বর্তমান অবস্থাটা কি, এটা দিয়ে কাজ করা যাবে কিনা। লেটেস্ট ভার্সনটা নামায় ফেলছি, আশা করি কাজ করা যাবে। এবার এখান থেকে আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেবো, যে আপলোড হয়ে গেছে। ভাইয়া বলে ফেলেন। একটা লিংক দিছে, দেখবেন? বাপরে, আচ্ছা আপনি দেখেন, ওই এখন দেখি। আর না দেখি, ওটা পরে দেখা যাবে নি। এখন এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে নিলাম। ওর কাজ দেখেই রুচি হচ্ছে না, যে ওর মানে কাজটার আবার চেষ্টা করি। যে জিনিসগুলো পারা যায়, যেগুলো সাধ্যের মধ্যে আছে, একটা সিস্টেম আছে, তারপর কারোর সাথে কথা বললে তার উপর একটা আগ্রহ জন্মে, এরকম কিছু সিস্টেম থাকে। ওর কথা, ওর মানে মেসেজ দেখেই তো মনে হচ্ছে যে মানে এর কাজটা মানে ওকে সন্তুষ্ট করা যাবে না। তো যাই হোক, এই যে এখানে আমরা থিমটাকে অ্যাক্টিভেট করার পর এই যে এরকম একটা অপশন আসছে যে ইনস্টল 1/3, মানে 3টা প্লাগইন, কোর প্লাগইন ইনস্টল দিতে হবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই 3টা কোর প্লাগইন ইনস্টল হয়ে যাবে। এটা একটু ইনস্টল হয়ে যাক, একটু খেয়াল করেন সব একে একে। এখানে 3টা যে প্লাগইন ছিল, এই 3টা প্লাগইন ইনস্টল হয়ে যাবে। দুই নাম্বার এলিমেন্টও ইনস্টল হচ্ছে, দেখি বাদ বাকি। আগের মানুষ একটা মানে ছবি, পিকচার্স, তারপরে অডিও গান 2 মেগাবাইট, 3 মেগাবাইট, 1 মেগাবাইটের গানগুলো এরকম করতো, ওরা দিয়ে রাত্রে ঘুমায় যেত। এই যে চলে আসছে ফ্লক্স প্রো। হ্যাঁ, এবার কি বলতেছে একটু খেয়াল করেন। প্রথম কথা বলতেছে যে ভার্সন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, ওয়েলকাম টু প্রো থিম, ফ্লক্স প্রো থিম। এবার আমরা যদি নিচের দিকে যাই, আমরা এখানে এখানে সমস্ত অপশন যেগুলো যেগুলো এখানে মানে কি বলবো, প্রত্যেক ভার্সনে যে বাগগুলো মানে ঠিক হয়, এগুলো এখানে দেওয়া আছে। এবার এখানে কিছু অপশন দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে এই যে ইম্পোর্ট ডেমো, আর একটা হচ্ছে কাস্টমাইজিং ফ্লক্স প্রো থিম। তো এখানে আমাদের প্রথম কথা হচ্ছে ইম্পোর্ট ডেমো। এটাতে যদি ক্লিক করি তাহলে এটা রান ইম্পোর্টার, মানে এই ইম্পোর্ট করার জন্য এখানে কিছু অপশন আসবে। এই যে এখানে প্রত্যেকটার নিচে অপশন আসতেছে, দেখেন। তাহলে এখানে মানে সব থেকে সুন্দর ডিজাইন এবং সব থেকে সুন্দর ওয়েবসাইট, সব থেকে ভালো থিম গুলোর মধ্যে এটা একটা। এবং ডিজাইনের দিক থেকে এর উপর দিয়ে আর কোনো থিম আছে বলে আমার জানা নাই। এটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এত সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন গুলো এখানে দেওয়া আছে। তা আমরা প্রথমে গ্লোব থিম না অ্যাফিলিয়েটের জন্য, না ইয়ার মার্কেটিং এর জন্য? এটা মাল্টিপারপাস। এই যে দেখছেন না, এখানে সবগুলোই আছে, এজেন্সি, বিজনেস, এই যে আর্কিটেকচার ওয়েবসাইট, এই যে এখানে স্পা সেলুন, এই যে ডিজিটাল মার্কেটিং। আমি কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে তো আপনার নেটওয়ার্কের সমস্যা। এই সবার কি অবস্থা? না স্যার, নেটওয়ার্ক তো আমার ভালোই আছে, কিন্তু আপনার ওই যে ডিসপ্লে আটকে আছে, নেট কানেকশনের ট্যাবটা চালু। জি না ভাইয়া, ঠিকই আছে। মানে ভাই আমাদের স্ক্রিন আসতেছে কিন্তু একটু দেরিতে। স্ক্রিন আসতেছে একটু দেরিতে, জি ভাই, একটু ওইটাই। দেরিতে ঠিক আছে, কিন্তু উনি যে বলছে কিছুই দেখতে পাচ্ছি না। ভাই রিজন ভাই, এটা আপনার নেট প্রবলেম ভাই। আচ্ছা এই যে দেখেন কসমেটিক শপ,
এই যে কি সুন্দর কসমেটিক শপ। তো এইখানে 100টার মতন ডিজাইন আছে এবং ডিজাইন গুলো এত সুন্দর সুন্দর অসাধারণ ডিজাইন, যেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে কত চমৎকার মানে ডিজাইনও হতে পারে, এত সুন্দর সুন্দর। তো এই যে এগুলোকে আমরা কিছু ওপেন করি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল অ্যাপ, সাস, তারপরে যে বুক স্টোর মানে বইয়ের দোকান, ডাটা সায়েন্সের জন্য, মেডিকেল, এখানে দেখতে পাচ্ছি কনসাল্টিং এর জন্য, মোবাইল স্টোর, টেক ম্যাগাজিন, ইন্টেরিয়র ডিজাইন, বিজনেস, স্টার্টআপ বিজনেস, চ্যারিটি ওয়েবসাইট, পরে উইন্টার শপ মানে আপনার এই বিভিন্ন ধরনের ই-কমার্স শপ, মডার্ন এজেন্সি, ওয়াচ শপ মানে ঘড়ির দোকান, তারপরে এখানে দেখতে পাচ্ছি মডার্ন শপ, মিনিমালিস্টিক ফটোগ্রাফি মানে ফটোগ্রাফির জন্য ওয়েবসাইট, মডার্ন ব্লগ ওয়েবসাইট, মিউজিক ব্র্যান্ড, ক্লাসিক শপ দোকান, তারপরে এখানে ডিজে মানে ডিজে কোম্পানির জন্য ওয়েবসাইট হলো এটা। তারপরে এখানে আমরা দেখছি ক্রিপ্টোকারেন্সি, এখানে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, এটা হচ্ছে বাইক শপ মানে আপনার সাইকেল বিক্রির জন্য দোকান, কার রেন্টাল মানে গাড়ি ভাড়া নিবে, ওই গাড়ি ভাড়ার জন্য, কার ভাড়া নেওয়ার জন্য, ট্রেনিং মানে আপনার জিম ইনস্টিটিউটর, পেট শপ মানে ওই যে আপনার ওই যে গরু ছাগল আছে না এদের দোকান, তারপরে পাখি, সুন্দর সুন্দর পাখি এদের দোকান, পোর্টফোলিওর জন্য আছে, ফিটনেসের জন্য আছে, ভিডিও ব্লগ মানে এখানে ভিডিও গুলোকে শো করবে একের পর এক। তারপরে আপনার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ফ্লাওয়ার শপ মানে ফুলের দোকান, কিন্ডার গার্ডেন, ক্রিয়েটিভ এজেন্সি। এরকম দেখেন তো অভাব আছে, দেখেন কোনো অভাব নাই। নিচের দিকে আরো যদি যায়, এই যে আরো আসতেছে, কত দেখাবো, এত সুন্দর সুন্দর এখানে ডিজাইন গুলো দেওয়া আছে। এবার একটু আমরা দেখবো এই ডিজাইন গুলো কিভাবে আমরা পেতে পারি। এই যে এখানে হোম শপের এখানে গেলাম, এটা ছিল হচ্ছে আপনার কি যেন ছিল, কসমেটিক শপ। এই যে দেখেন এই ওয়েবসাইটের অ্যানিমেশন গুলো আমরা দেখবো, ডিজাইন গুলো দেখবো, ডিজাইন গুলো খুবই সুন্দর, অসাধারণ ডিজাইন। এই যে দেখেন এই ডিজাইনটা যদি একটা ক্লায়েন্টকে করে দেন তাহলে কি রকম ভাবে চিন্তা করেন। এই যে এগুলো হচ্ছে প্রোডাক্ট, এক একটা প্রোডাক্ট, এই সেম টু সেম এইটাকে কিন্তু আপনি অন্য প্রোডাক্ট দিয়েও কনভার্ট করতে পারবেন। মানে এই জায়গায় আপনি যে ছবি দিবেন সেটাই তো তার প্রোডাক্ট হয়ে গেল, তাই না? এটা যে কোনো ওয়েবসাইটের জন্য এটা করা যাবে। এই যে এটা হচ্ছে ব্লগ, লাস্টের দিকে এই যে আমরা দেখতেছি এটা হচ্ছে আপনাদের পোর্টফোলিও, আর এটা হচ্ছে নিউজ লেটার সাবস্ক্রিপশন। কিভাবে তাকায় আছে আদিল সাহেবের দিকে, হচ্ছে খেয়ে নিবে এখনই। এটা হচ্ছে ফ্রুট থাকতে পারবো ভাইয়া? ফ্রুট শপ, কত সুন্দর একটা ফ্রুট শপ দেখেন। এই যে ফলের দোকান, এই যে আমরা দেখতেছি ফ্রুট শপ। এটা হচ্ছে আপনার অর্গানিক ফুড, যে কোনো ধরনের আপনি এটাকে কনভার্ট করে নিতে পারেন, প্রোডাক্ট চেঞ্জ করে দিলে, ছবি চেঞ্জ করে দিলে কিন্তু ওই ধরনের ওয়েবসাইট হয়ে যাচ্ছে। এই যে আমরা দেখতেছি এটা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্টস, খুব সুন্দর ভাবে এখানে একের পর এক প্রোডাক্ট দেখাচ্ছে। এখানে একটা ডিল অফ দ্য উইক মানে বেস্ট সেলিং প্রোডাক্টটা দেখাচ্ছে, এটা লেটেস্ট পোস্ট। আর এই যে এটা হচ্ছে আপনার লাস্টের ফুটার। এটা আমরা দেখতেছি এজেন্সি, এটা এজেন্সি ওয়েবসাইট। একটা এজেন্সি ওয়েবসাইট কিরকম হয়, এই যে এই এজেন্সি ওয়েবসাইটটা দেখেন। তো এখানে আমরা এজেন্সি ওয়েবসাইটটা দেখতেছি, এই যে এত সুন্দর একটা এজেন্সি ওয়েবসাইট। নিচের দিকে যদি আমরা যাই, এই দেখেন অ্যানিমেশনটা দেখেন। এবার একটু যাই, এখানে একটা ক্লিক করলাম, নিচের সেকশনে স্ক্রল করে চলে আসবে, যেটা আপনাদেরকে দেখাইছি, আইডি ধরে দিলেই অন পেজ স্ক্রল, যেটা এই যে এজেন্সি। মানে এই ডিজাইন গুলো অনেক কিছু শেখার আছে, এটা হচ্ছে একটু অ্যাডভান্স ডিজাইন, এজন্য এটা একটু লাস্টে দেখাচ্ছি, এবং এটা দেখার মাধ্যমে আমাদের থিমের পর্বটা মোটামুটি শেষ হবে। খুবই সুন্দর স্ট্রাকচারাল ডিজাইন, এবং এগুলো প্রত্যেকটা প্র্যাকটিসে রাখবেন, যে কোনো ক্লায়েন্টের কাজ এই থিম দিয়ে হয়ে যাবে। একটা থিমই যথেষ্ট যে কোনো একটা ক্লায়েন্টের কাজ করার। যে দেখালাম কতগুলো এখানে ডিজাইন আছে। লাস্ট আমরা দেখতেছি এই যে পেট শপ,
পেট শপ মানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পশু পাখির দোকান। এই যে দেখেন কত সুন্দর ক্যাট, বার্ড, তারপরে হচ্ছে ডগের জন্য আপনি যদি যান আলাদা আলাদা এখানে ক্যাটাগরি দেওয়া আছে। এই যে মাছলি, মাছ খাবার, দেখছেন এই ডিজাইন গুলো? তাহলে এখানে দেখেন এই থিমটাতে কত সুন্দর সুন্দর এই জিনিসগুলো দিয়ে রাখছে, যেটা অন্য কোনো থিমের জন্য এইভাবে পাওয়া যায় না। এত ইউনিক একটা ডিজাইন এবং এত সুন্দর ডিজাইন গুলো। এই যে তো এগুলোই এখন আমরা করে দেখার চেষ্টা করব একে একে। কি ভালো লাগলো না? অসাধারণ। এটা হচ্ছে ইলেকট্রনিক শপ। তো ইলেকট্রনিক শপ যেহেতু আমরা দেখেছি, এখন এখান থেকে অন্য একটা ডিজাইন যেটা দেখলে আপনাদের মানে দেখার দরকার আছে বা যেটা দেখলে ভালো লাগবে এরকম একটা ডিজাইন চুজ করেন, যেটা আমি দেখাবো। জুয়েলারি শপ নামে এখানে একটা আছে, দেখি এটা একটু ডিজাইনটা। অনলাইন টিউটোরিয়ালের জন্য কোনো আছে, ডেমো আছে? আছে তো ভাইয়া রিয়েল এস্টেট একটা দেখছিলাম, ওটা দেখা যায়? কারণ অনেক বায়ার রিকোয়েস্ট রিয়েল এস্টেটের কিছু পাওয়া যায়। এই যে এটা, জি এটা এটা তো রিটেল শপ, রিয়েল এস্টেট না তো। দ্বিতীয় লাইনে ভাইয়া, দ্বিতীয় এটাতে দেখছিলাম রিয়েল এস্টেট। কনস্ট্রাকশন 2011 হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, উপরে এই যে রিয়েল এস্টেট, জি এনে রিয়েল এস্টেট পাইলো করে ছেলে। ভাইয়া আমি রিয়েল এস্টেট দেখছি। আর একটু কোথায় জানো? হ্যাঁ দেখছেন নিচের দিকে, এই যে এটা আর্কিটেকচার কনস্ট্রাকশন, এটা হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনে হবে স্যার। ভাইয়া পুরো রিয়েল এস্টেট লেখা ছিল। আর আচ্ছা দেখি এখানে সার্চ দিই, থামেন। আচ্ছা এখানে সার্চের অপশন তো নাই মনে হয়, দেখি রিয়েল। ওই যে মানে ডিসপ্লে হ্যাঁ, পরে আসে কন্ট্রোল তো। টিপ F দেন, এইটা কন্ট্রোল দিয়ে এই F যে, দেন জি, ভাই, জি। তারপরে জি এই যে এটা। তো এটা হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট। এখন এই রিয়েল এস্টেটের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন গুলোর যদি বলি, এটা হচ্ছে তার ডিজাইন। এখন নিচের দিকে এসে এই যে এগুলো হচ্ছে ফিচার্স দেওয়া আছে, এখানে ফিচার্স দেওয়া আছে। এখানে এই যে ভাই কার জানি ভিডিও অন করা, ভিডিওটা একটু অফ করেন ভাই। আচ্ছা দেখতেছি জি কে অন করে রাখছে ভিডিও। জি ভাই এখন অফ হইছে। আচ্ছা এটা হচ্ছে প্রপার্টি, মানে আপনার রিয়েল এস্টেটের জন্য আমরা যে বাড়িগুলো সেল করি, যে প্রপার্টি গুলো সেল করি, এগুলো একের পর এক এখানে প্রপার্টি, তারপরে আপনার বাড়ি বিছানা কতটুকু কি হবে এগুলো এখানে দেওয়া আছে। লাস্টেরটা হচ্ছে আপনার এখানে কিছু পপুলার প্লেস দেওয়া আছে, মানে এই জায়গাতে এতটা, এই জায়গায় মানে প্রতিটা জায়গাতে আপনাদের প্লেস যেগুলো, মানে এই দোকান বাড়ি এগুলো আছে এভাবে। আর এগুলোর যে মানে এজেন্টস মানে কি, যারা আপনাকে রিয়েল এস্টেট গুলোর খোঁজ দিবে তাদেরকে এজেন্ট বলে। তো এরা হচ্ছে এজেন্ট। আর লাস্টে হচ্ছে সাবস্ক্রাইব নাও, আর এটা হচ্ছে ফুটার। স্যার ওই যে ফুটারের উপরে মেসেজের একটা অপশন আছে, এটাকে কি বলে? এটা হচ্ছে নিউজ লেটার বক্স। এই যে সাবস্ক্রাইব, এই যে নিউজ লেটার বক্স, এটা এখন না এই যে নিচে যে মেসেজের জন্য যে মেসেঞ্জারের মতো একটা নীল আইকন ও রাখছে, এই যে এটা হচ্ছে, এটা তো মানে এটা জি আছে, এটাকে বলে লাইভ চ্যাট। এটাকে লাইভ চ্যাট। স্যার এটা কি এলিমেন্টরে বসানো যাবে? এলিমেন্টর না, এটা আলাদা অ্যাডনের মাধ্যমে। এলিমেন্টর বসানো যাবে, এটা আলাদা অ্যাডনের মাধ্যমে। তো যাক, যদি এটা হয় তাহলে এটা দেখায়, চলেন চেষ্টা করি, সময় দেখি, তাড়াতাড়ি শুরু করি আমরা। জি ভাই রিয়েল এস্টেটটাই দেখি আমরা নাকি? ভাই দেখি, সমস্যা নেই। দেখলেই দেখো হলো। তাই লাভ। একটা জিনিস দেখাইলেই সবগুলো একই, ঠিক আছে? থিম তো থিমই। তো এখানে আমরা কন্টিনিউ দিলাম, এই যে ইম্পোর্টের এখানে ক্লিক করে কন্টিনিউ দিলাম। এবার বলতেছে কন্টাক্ট ফর্ম লাগবে, মেইলচিম্প ফর ই-কমার্স লাগবে, এগুলো লাগবে। তাহলে ইনস্টল প্লাগইনে দিলাম, তাহলে এগুলো একে একে ইনস্টল হবে। তো অ্যাভাটার মতো।
এভাডা, তারপরে যে ব্রিজ, এরকম ভাবে দেখছিলাম প্রথম দিকে। ভালোই কাজ করতেছে তো, এর আগে একবার চেষ্টা করে পারি নাই। এটা প্রায় মানে এত সুন্দর একটা চমৎকার থিম, আর ডলারটাও অনেক বেশি, এটা তো কেনা সম্ভব না। পরে দেখি ভার্সনটা, প্রো ভার্সন, এটা কাজ করতেছে ভালো, এই যে হয়ে গেছে। এবার কি বলতেছে, রিমুভ ওয়াটারমার্কস। ওয়াটারমার্ক মানে হচ্ছে আপনার ওই যে প্রো ভার্সন ছাড়া এই ছবি যেগুলো, এই ছবিগুলো তো আপনাকে দিবে না, তো এই জন্য ওয়াটারমার্ক দিয়ে দিবে যাতে আপনি এগুলো ব্যবহার না করতে পারেন ছবিগুলো। আর আপনি যদি রিমুভ করতে চান তাহলে আপনাকে এই যে রিমুভ ওয়াটারমার্কসে ক্লিক করতে হবে। এবার রিমুভ ওয়াটারমার্কস করতে হলে আবার বলতেছে ইনভার্ট এলিমেন্টস এর সাবস্ক্রিপশন লাগবে। কারণ কি? কারণ এই ছবিগুলো যেগুলো এখানে ব্যবহার করা আছে এগুলো কোথা থেকে নেওয়া আছে? ইনভার্ট এলিমেন্টস থেকে নেওয়া আছে। তাহলে ইনভার্ট এলিমেন্টস এর এই জায়গা থেকে আমাদেরকে এগুলোকে অ্যাক্টিভেট করা লাগবে। তা আমি এখানে অলরেডি ওকে, এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। ক্লিক করে আল্লাহ জানে, আমাদের তো নাই, সাবস্ক্রিপশন নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব? আপনারা এখন এভাবেই ব্যবহার করবেন। আর যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন সাবস্ক্রিপশন তো আমার কাছে যারা নিছেন তাদেরকে তো আমি করে দিব, আর যারা নেন নাই তাদের ওই $200 উপরে এটা এটা কে দিবে? ওই জন্য তো প্লিজ এন্টার দ্য টোকেন বিলো টু ভেরিফাই ইওর ভেরিফাই টোকেন। টোকেন লাগবে বলতেছে, কত কিছু লাগবে। আরে বাপ, অ্যাকাউন্টে দেওয়া লাগবে আবার। আরে এখান থেকে টোকেন এনে বসাইতে হবে। কত কিছু লাগে আজিজ সাহেব, জীবনটাই তেনা তেনা, কাজ কাম এগুলো তো এত সহজ জিনিস না, এগুলো এইভাবেই করতে হয়। আচ্ছা দিলাম। ফ্রিল্যান্সিং এর মূল্য থাকলো না বাংলাদেশে। কিসের? ফ্রিল্যান্সিং এর মূল্য থাকলো না। আচ্ছা আপনি মূল্য দিয়েন না। আচ্ছা এবার দেখেন, ইম্পোর্ট প্রি-বিল্ট ওয়েবসাইট মানে কমপ্লিট সহ। আর আপনি যদি এটা ক্লিক করেন তাহলে যেটা যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি ইম্পোর্ট কন্টেন্ট পুরোটাই দিলাম। তাহলে এখন এটা একে 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 ইম্পোর্ট করছে, দেখা যাক, একটু সময় দেওয়া লাগবে। তো হয়ে গেলেই আশা করি কাজ করবে। থিম যেহেতু কাজ করছে এটাও সমস্যা নাই, এটাও পুরোটাই হবে। আর ছবিগুলো ডাউনলোড করে নেওয়া যাবে না? হ্যাঁ নেওয়া যাবে, যাবে না কেন? ডাউনলোড করে নিয়ে তাহলে আমরা ব্যবহার করতে আমাদের সুবিধা হবে, কারণ আমরা তো টোকেন বারবার জেনারেট করা সম্ভব না আমাদের। আরে আপনার টোকেন কেন লাগবে? এই ছেলে বুঝে না। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ওটাতে অ্যাক্টিভেট, আমার কাছে যারা নিছেন আমি তো বললাম আমি অ্যাক্টিভেট করে দেব, তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটে কোনো প্রবলেম হবে না। আরেকটা কথা হচ্ছে, যখন আপনার নিজের পার্সোনাল কাজের জন্য যখন আপনি প্র্যাকটিস করছেন তখন আপনার ওই ছবি যে দেওয়া লাগবে এর তো কোনো মানে নাই। আর ওই ছবি যখন দিতে যাবেন তখন ওই ছবিগুলো ডাউনলোড করে নিতে হবে। কিন্তু ডাউনলোড করতে হলে ওই ছবির কি নাম, ইনভার্টো এলিমেন্টসে 20 মিলিয়ন ছবি আছে, কত যেন মিলিয়ন ছবি আছে, ওই যে আজিজ সাহেব জানে। তো ওই এতগুলো ছবি আপনি কোনটা খুঁজে বেড়াবেন, এই ছবিটা কোনটা? ভাইয়া আমরা যখন প্র্যাকটিস করতে যাব তখন ওয়াটারমার্ক থাকলেই প্রবলেম কি? হ্যাঁ থাকুক ওয়াটারমার্ক ওয়াটারমার্ক। থাকলেই প্রবলেম কি? আপনার এখানে ওয়াটারমার্ক যেটা একটা দিয়ে রাখছে এটা তো কোনো সমস্যা নেই, আপনার প্র্যাকটিসটা হইলেই হলো, কাজ শেখা হইলেই হলো। হইলো ক্লায়েন্টের কাজ করতে গেলে তখন ওয়াটারমার্ক হয়তো প্রবলেম। এই যে এখন দেখেন, কনগ্রাচুলেশন, আলহামদুলিল্লাহ, ডেমো হ্যাজ ইম্পোর্টেড সাকসেসফুলি, খুবই সুন্দর। এবার আমরা ক্লোজ করে দিলাম। তার মানে আমাদের এই পুরো ডিজাইনের ডেমোটা কি হয়ে গেল, আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেল। আশা করি এবার পুরো সাইটটা খুব ভালোভাবে কাজ করবে। আমরা এখান থেকে সব ডিলিট করে দিলাম। ডিলিট করে আমাদের ওয়েবসাইটটাকে আমরা একটা ভিজিট দেই, ভিজিট দিয়ে দেখি। ওয়াও, চলে আসছে, তার মানে আশা করি কোনো প্রবলেম হবে না। নেটের ভাই এই থিমের বিল্ডার কি ভাইয়া? এলিমেন্টর আচ্ছা পুরোটাই এলিমেন্টর। এজন্যই তো বললাম এই একটা থিমই হচ্ছে আপনার যথেষ্ট পুরো ক্লায়েন্টের কাজ করার জন্য। এই একটা এলিমেন্টর দিয়ে আপনার এটা হচ্ছে এলিমেন্টর জন্য একবারে কমপ্লিট এলিমেন্টরের জন্য অ্যাস্ট্রা যেরকম অ্যাস্ট্রার মতন এটা একটা থিম। ওয়াও